প্রথম আমার কথা শোনা যায়? জি ম্যাম, কথা শোনা যায়। আচ্ছা, একটু ওয়েট করো, সবাই আসুক। ওকে ম্যাম। কত মিনিট বন্ধ কেমন কাটলো? ঈদ ম্যাম ভালোই। তোমাদের এখানে বন্যা হয়েছে নাকি? জি ম্যাম, বন্যা হয়েছে, বন্যাতে ঘুরতে গেছিলাম বন্যার বাহ, পানিতে। তো তোমাদের এলাকা ডুবে গেছে নাকি বন্যাতে? না ও না, এলাকাতে হয় নাই, ওটা বাইরে আর কি, মানে ব্রহ্মপুত্র নদীতে। ও তোমার না ওই কেটে নদী সংলগ্ন যেগুলা গ্রাম ছিল ওগুলা গ্রামে আর কি। ক্ষতি তোমার না হয়েছে কেটে ভালোই মানুষের। অসুস্থ হয়েছিল, উনি সুস্থ হয়েছে? তোমার না বোন না দোলাভাই কে হ্যাঁ যেন? হ্যাঁ হ্যাঁ, আমার দাদা নেগেটিভ, থার্ড রিপোর্ট পর্যন্ত নেগেটিভ এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘরেই তো চিকিৎসা করছো তাই না? হ্যাঁ, দাদার তো ম্যাম হচ্ছে, আমরা 10 দিনের দিন যে সেকেন্ড টেস্ট করা হয়েছিল, সেকেন্ড টেস্টের সময় নেগেটিভ আসছে। তারপর 14-15 দিনের দিন আবার ফাইনাল একটা টেস্ট দিছি, ওদিন নেগেটিভ আসছে আর কি, থার্ড টেস্টে। ও আরমান, আমার কথা শোনা যায়? আরমান, উনি মিউট করে রাখছে। আচ্ছা দাঁড়াও, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, 1 মিনিট। আসসালামু আলাইকুম। তোমার এমনিতে কি অবস্থা? গৌতম, এমনিতে ম্যাম পড়তেছি ম্যাম, দেখি কি হয়। অনেক ম্যাম পিছানো, 6-7 মাস যাবত ম্যাম পড়ি নাই। কি আর ম্যাম মানে চাকরির পর আর কি, কালকে স্যারের সাথে কথা বললাম, এসএওর যে সার্কুলার নানান হ্যাঁ, বিএডিসি এর অনেকগুলো আছে ম্যাম, করে রাখছিলাম আমি। তো এখন পরে তো ম্যাম এক সময় ডিটাচ হয়ে গেলাম যে আর পড়বো না, এই যে না পড়ার যে 6 মাসের একটা গ্যাপ গেছে, এই গ্যাপ শেষ। এখন এই যে বন্ধ বাসায়, সামনের মাসে কি খুলে দিবে সরকার? ফেসবুকে যে লেখালেখি হইতেছে। তা তো ম্যাম শুনলাম এরকমই, এখন দেখি কি করে। আচ্ছা, সামনের মাস না, পরের মাসে খুলে দিবে ধরো। তো তার টাইম নাই, তখন তো ভার্সিটিতে দৌড়াইতে হবে তাই না? জি ম্যাম।
এটা ম্যাম এখন পড়তেছি ম্যাম, দেখা যাক কোন পর্যন্ত যেতে পারি। আমি ম্যাম মানে আর চাকরি পড়া পড়তে চাই নাই ম্যাম, আমি ডাইরেক্ট ভার্সিটি পড়ায় যদি মন দিয়ে পড়তাম তাহলে ম্যাম আমার আইএলটিএস টা একটু সোজা হইতো দিতে। সেটাই তো, যে কোনো একটা ভালো করে করতে হয়, পড়ালেখা নাহলে চাকরি। মানে দুইটাই তো ম্যাম পড়তে হবে, চাকরির পরীক্ষার পড়া আর হচ্ছে আপনার আইএলটিএস এর ওটাই। পড়া। যদি আমি ভার্সিটিতে কন্টিনিউয়াস ক্লাস সবগুলা নিজের মতো করে ম্যাম পড়তাম তাহলে আমার সুবিধা হতো আর কি ম্যাম যাওয়ার জন্য। আব্দুল্লাহ নোমান কি অবস্থা? ম্যাম নীলুফার। ও নীলুফার, আব্দুল্লাহ নোমান তো নীলুফার ভুলে যাই। নীলুফার কি অবস্থা, ঈদ কেমন কাটলো? এই তো ম্যাম আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনার? এই তো ঘরবন্দি আর কি। আজকে ও কালকে আমি গুনলাম, বুঝছো কয় মাস ঘরবন্দি? 6 মাস। জি মানে ম্যাম, 6 এ মান্থস মাসে এগো। এ ম্যাম মাসের 16 তারিখে 6 মাস হবে। হ্যাঁ আমাদের আমি সবার। তো 18 তারিখে আসছিলাম ঢাকা থেকে, ধরো তাহলে আমার 18 তারিখে 6 মাস হবে। মাত্র 16 তারিখে ভার্সিটি বন্ধ হলো না, তো এই মাসের 16 তারিখে 6 মাস পূর্ণ হবে। হ্যাঁ হ্যাঁ আর ভালো লাগে না। ম্যাম সেপ্টেম্বরে তো মনে হয় খুলবে লেখালেখি ভার্সিটি। তো ভালোই চলতেছে, কিন্তু যে হারে আক্রান্ত হইতেছে, আজকে 2611 জন আক্রান্ত হয়েছে। আক্রান্ত জি কমলে তো ম্যাম। বলে দিত। এটা ম্যাম কমবে না, সামনে শীত আসতেছে, তখন একটা ভয়াবহ কিছু দেখা যেতে পারে। সেটাই তো। আর যে গরম পড়তেছে ঢাকায়, জানো না? উফ, আজকে ফ্যানের নিচে থাকলে ঘামাইতেছে। ঢাকায় এত গরম পড়তেছে। সবচেয়ে ম্যাম খারাপ অবস্থা কি জানেন ম্যাম, মানুষের আচার ব্যবহার ম্যাম। এই অসুস্থ মানে এই রোগটা হওয়ার পরে ধরেন কেউই কারোর সাথে কথা বলে না এলাকায়, এরকম অবস্থা হয়ে যায়। আমার দাদা কিন্তু আমাদের বাসায় ছিল না, তবুও মনে হ্যাঁ, করেন আমাদের সাথে কারোরই কোনো যোগাযোগ নাই, কোনো মানুষ আমাদের সাথে কথা বলে না। ইভেন কি যে কাজের মহিলা বাসায় কাজ করতে আসতো, হ্যাঁ। ওনারেও এলাকার মানুষ কি করে দিছে, বিতাড়িত করে দিছে। কি করবে সবাই, এটা তো ছোঁয়া আসে না। এখন আর কি সবাই ভয় পায় বলো? কি যে একটা অবস্থা। আর যারা বয়স্ক মানুষ তাদের এটা হইলে তো তারা একদম অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যাক, সবার বন্ধ ভালো কাটছে। যদি সামনের মাসে খুইলা দেয় তাহলে তার মধ্যে 20 দিন আছে বন্ধের। জি ম্যাম, তাই তো জি শুনলাম। ম্যাম। যদি 1 তারিখ খুলে। 1 তারিখ খুলবে না, 10-15 তারিখ যাবে খুললেও, যদি খুলে। এদিক দিয়ে আজকে কত, 9 তারিখ? হ্যাঁ, আজকে সানডে 8 তারিখ আজকে। আজকে 8 তারিখ, 9 তারিখ থেকে ইন্টারে ভর্তি শুরু করে দিবে। হ্যাঁ, ভর্তি কি করবার কতদিন, তারপর আবার পরীক্ষা হইলো না। ইন্টারদের তো পরীক্ষাই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস হচ্ছে যে আমার ছোট বোন এসএসসি দিছে, এবার বের হয়েছে আর কি, তো যে ওদের ভর্তি কালকে থেকে মনে হয় স্টার্ট। হুম। যাক, ইউনিভার্সিটি খোলে না গণ হল গুলার জন্য, কারণ প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে গণরুমে গাদাগাদি করে পোলাপান থাকে, তো ওখানে সংক্রমণটা বেশি হয়। এই ভয়ে আর কি আরো বেশি বন্ধ করে দিচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। জি ম্যাম, হলে তোমরা তো তো এটাই নিয়ম ম্যাম। দেখো, তোমরা কিন্তু বাসায় বসে সেমিস্টার কমপ্লিট করে ফেলতেছো, তোমাদের কিন্তু লজ্জাচ্ছে না। হ্যাঁ, কিন্তু যারা ধরো পাবলিকে আছে তাদের দেখো, এমনিতেই তো সেশন জট থাকে, ঠিক আছে, তারপরে আবার বন্ধ গেল। জি, আমি জগন্নাথের ম্যাম মনে হয় অনলাইনে ক্লাস হচ্ছে, আমি জি দেখলাম। ম্যাম আমাদের এগুলা কি, বাসায় একটা শোনো, আছে কি জানি ভাই। বলে, যেমন শের বাংলাতে ঈদের 1 সপ্তাহ আগে মাত্র অনলাইন ক্লাস শুরু হয়েছে, তাও পোলাপান জয়েন করে না কেউ। তাহলে এই ঈদের এক সপ্তাহ আগে থেকে, তাহলে সেমিস্টার মাত্র শুরু হইলে পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা নিতে পারবে না ওরা, আচ্ছা ইম্পসিবল। ম্যাম, এই বয়সগুলা কি ম্যাম একটু আগাই দিবে না? দেখো, সরকার তো কিছুই বলে না, কি করে। এটাই তো ম্যাম, এটা তো খুব খারাপ অবস্থা। একটা বছর লস হয়ে যাচ্ছে সবার,
পুরো 1 বছর। এক আমার বছর আমার ভাই খুবই খুবই আসানুল্লাহতে অনেক পড়ে খারাপ না, হবে। আমার ভাই আসানুল্লাহতে পড়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। ওদের কয়দিন অনলাইনে ক্লাস শুরু হয়েছে, পোলাপাইন করে না। অনেকে মানে গ্রামে থাকে, নেটওয়ার্ক পায় না, বৃষ্টি হয়, যাই হোক সমস্যার কারণে করে না। তারপরে হচ্ছে এখন ওদের সেমিস্টার শেষ হওয়ার কথা, বছরে 2টা সেমিস্টার, ওদের 6 মাস 6 মাস করে। এখন ওদের সেমিস্টার শেষ হওয়ার কথা জুনে, সেই সেমিস্টার মানে গত মাসে বাড়াইয়া ডিসেম্বর পর্যন্ত দিচ্ছে টাইম। মানে ওদের 6 মাস লাও, 1 বছরই লাও। এই হলো অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু হালকা পাতলা পড়াশোনা করি, আজকে প্রথম দিন। আচ্ছা, দেখ, যদি আমরা কোনো বিজনেস প্ল্যান লিখতে চাই, ঠিক আছে, যদি কোনো বিজনেস প্ল্যান লিখতে যাই, তাহলে আমাদের এই যে যে প্ল্যান, যে ফরম্যাটটা আমি এখন দেখাবো বা প্ল্যানটা, এই অনুযায়ী ম্যাক্সিমাম বিজনেস প্ল্যান হয়ে থাকে। ঠিক আছে, প্রথমে কি থাকবে? এক্সিকিউটিভ সামারি। তোমরা যে ইন্টার্নশিপে থিসিস পেপার করবা না, হ্যাঁ, তখন অনেকটা ওই ফরম্যাটই এগুলা। ঠিক আছে, প্রথমে থাকবে কি এক্সিকিউটিভ সামারি। এক্সিকিউটিভ সামারিতে কি কি লিখতে হবে? কোম্পানির নাম, অ্যাড্রেস, কিছু ফোন নাম্বার, নেম, তারপরে হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার অল অফ কি পিপল, যারা কি পিপল আছে, হ্যাঁ, ধরো এমডি, ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর, ম্যানেজার, এদের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে। ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য বিজনেস, প্রোডাক্ট এন্ড সার্ভিস। তুমি কোন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে এইটা প্ল্যান করতেছো, ওটার ব্রিফ ডেসক্রিপশন দিতে হবে। ব্রিফ ওভারভিউ অফ দ্য মার্কেট ফর ইউর প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। তোমার প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য তোমার মার্কেটটা কিরকম। ব্রিফ ওভারভিউ অফ দিস সিরিজ দ্যাট ইউ ফার্ম এ সাকসেস। তুমি মানে সাকসেস পাওয়ার জন্য কোন ধরনের স্ট্র্যাটেজি ইনিশিয়ালি ফলো করতেছো। তারপর হচ্ছে ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য ম্যানেজারিয়াল এন্ড টেকনিক্যাল এক্সপেরিয়েন্স অফ কি পিপল। তোমার তোমার যারা হচ্ছে কি পিপল আছে, টেকনিক্যাল এক্সপেরিয়েন্স এন্ড ম্যানেজারিয়াল, তাদের ব্রিফ ডিসক্রিপশন দিতে হবে। ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য ফিনান্সিয়াল রিকোয়েস্ট এন্ড হাউ মানি উইল বি রেজড। তোমার ফিনান্সিয়াল রিকোয়েস্ট কত, তোমার কত টাকা আছে, কত টাকা তোমার লাগবে এবং সেই মানিটা কিভাবে ইউজ হবে। চার্ট এস্টাবলিশিং হাইলাইটস অফ ফিনান্সিয়াল ফোরকাস্ট। একটা ফিনান্সিয়াল ফোরকাস্ট একটা চার্ট দিতে হবে। এক্সিকিউটিভ সামারিটা হচ্ছে এমন একটা সামারি, তোমার হচ্ছে পুরা ভিতরে যে রিপোর্টটা আছে বা তোমার যে প্ল্যানটা আছে ওটার একটা সামারি। কেউ যদি ভিতরে পড়তে না চায়, যদি শুধু ওই হচ্ছে এক্সিকিউটিভ সামারিটা পড়ে, তাহলে ওটা পরে বুঝতে পারবে যে ভিতরটা কি আছে। এটা অনেকটা হচ্ছে আমরা যে সারাংশ পড়তাম না আগে, সারাংশ, জি ম্যাম। অনেক বড় গল্প থাকতো বা ইয়া থাকতো, ওটা 5 লাইন 2 লাইনে লিখতো। এই এক্সিকিউটিভ সামারিটা আছে তোমার প্ল্যানের একটা সারাংশ। ঠিক আছে, তারপরে তোমার প্ল্যানে থাকবে ভিশন এন্ড মিশন স্টেটমেন্ট। এন্টারপ্রেনার ভিশন ফর দ্য কোম্পানি, তোমার কোম্পানির ভিশন কি, হোয়াট বিজনেস টু ভেঞ্চার ইন, তুমি কি ধরনের বিজনেসে ঢুকতে যাচ্ছ। ভ্যালুস এন্ড প্রিন্সিপাল অন হুইচ বিজনেস স্ট্যান্ড, তোমার কি জানি বলে, বিজনেসের ভ্যালু কি, তোমার বিজনেসের প্রিন্সিপাল কি। ঠিক আছে, হোয়াট মেক্স দ্য বিজনেস ইউনিক, তোমার বিজনেসটাকে কি কারণে ইউনিক হবে, অন্যান্য থেকে তোমার বিজনেসটা কেন আলাদা হবে। ঠিক আছে, আচ্ছা, ভিশনটা হচ্ছে স্বপ্ন সুপার শপে লেখা থাকে না যে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার, লেখা থাকে। জি ম্যাম। ওটা কি ওদের ভিশন, মানে স্লোগান, কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার। তেমনি তোমাদের হচ্ছে এরকম একটা কি ভিশন তোমার কোম্পানি দিতে হবে। এখন আসো কোম্পানির হিস্টোরি ফর অনগোয়িং বিজনেস। কোম্পানি ফান্ডিং, তোমার কোম্পানির পুরো একটা হিস্টোরি তোমাকে লেখা থাকতে হবে, কবে হচ্ছে এস্টাবলিশ হয়েছে, কিভাবে এস্টাবলিশ হয়েছে, কি কি যেগুলো আছে। তারপরে হচ্ছে ফিনান্সিয়াল এন্ড অপারেশনাল প্রোফাইল, তোমার একটা ফিনান্সিয়াল অপারেশন প্রোফাইল দিতে হবে যে আমার ফাইন্যান্স ডিপার্টমেন্টে এই আছে, আমার এত টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা এরকম আমার এতটা শেয়ার আছে,
সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট, তোমার কি কি সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট করছে, যেমন তোমার কোম্পানি যদি কোনো বেস্ট আউট পেয়ে থাকে বা এত টাকা প্রফিট করে থাকে বা কোনো লিস্টে উঠে থাকে, সেগুলো তোমাকে দিতে হবে। এখন আসো বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি প্রোফাইল। বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি প্রোফাইল কি? ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড এন্ড ওভারভিউ। তুমি তোমার কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে? তুমি যদি কাপড় চোপড়ের বিজনেস করো তাহলে কি তোমার গার্মেন্টস ইন্ডাস্ট্রির আন্ডারে। যদি তুমি হচ্ছে ইয়ানে করো, কি জানি বলে, হসপিটাল নিয়ে বিজনেস করো, তাহলে কি তোমার হচ্ছে সার্ভিসের আন্ডারে। যদি তুমি হচ্ছে ড্রিঙ্কস নিয়ে কাজ করো তাহলে তুমি বেভারেজ ইন্ডাস্ট্রির আন্ডারে পড়তেছো। সিগনিফিকেন্ট ট্রেন্ড, এখন কি কোন ট্রেন্ড চলতেছে? করোনা ভাইরাস দিয়ে কি ট্রেন্ড চলতেছে বলো তো গৌতম? করোনা জি ভাইরাস ম্যাম। এখন কোন ট্রেন্ড চলতেছে? ট্রেন্ড মানে কি? ধাপ। TRENDS। ট্রেন্ড মানে কি? যেটা এখন খুবই আর কি জনপ্রিয়, সেটাকে বলে কি? ট্রেন্ড। সিগনিফিকেন্ট ট্রেন্ড, এই যে সিগনিফিকেন্ট ট্রেন্ড, এই যে এই ট্রেন্ড, TRENDS। এখন কোন ট্রেন্ড চলতেছে? ট্রেন্ড ম্যাম করোনা ভাইরাস দিয়ে কি ট্রেন্ড চলতেছে? কি ট্রেন্ড? সবাই কি মাস্ক পরে না এখন? মাস্ক, হ্যাঁ, আর সবাই কি মাস্ক পরতেছে না? জি ম্যাম। ট্রেন্ড মানে কি? জি ম্যাম। এমন এমন একটা ফ্যাশন বা এমন একটা জিনিস যেটা সবাই ফলো করে কম বেশি। তাহলে কি এখন কি ট্রেন্ড চলতেছে? মাস্ক পরতেছে না সবাই? মাস্ক দেখো না? আবার জি ম্যাম, এখন না বুঝতে ওই যে পারছি। কি মেয়েদের বিয়েতে দেখো না এখন শাড়ির সাথে মাস্ক ফ্রি দিচ্ছে, শাড়ির ডিজাইন মিলে, শাড়ির সাথে মিলে ডিজাইনার মাস্ক, ছেলেদের শেরওয়ানির সাথে মিলে আর টুপির সাথে মিলে মাস্ক, বিয়েতে মাস্ক পরে বিয়ে করতে যাচ্ছে। ঠিক আছে। গ্রোথ রেট, তোমার ইন্ডাস্ট্রির গ্রোথ রেট কত? প্রতি বছর ইন্ডাস্ট্রিটা কত গ্রোথ রেট করে? কি সাকসেস ফ্যাক্টরস ইন দ্য ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির সাকসেস গুলো কি কি? আউটলুক ফর ফিউচার স্টেজেস অফ গ্রোথ, এই ইন্ডাস্ট্রিটার ভবিষ্যৎ কি? এখন আসো বিজনেস স্ট্র্যাটেজি। ডিজায়ার্ড ইমেজ এন্ড পজিশন ইন দ্য মার্কেট। তুমি তোমার বিজনেসের পজিশনটা কোথায় নিতে চাও মার্কেটে? SWOT অ্যানালাইসিস। SWOT অ্যানালাইসিস কি? S তে স্ট্রেংথ, W তে উইকনেস, O তে অপরচুনিটি, T তে থ্রেট। তুমি তোমার হচ্ছে কোম্পানির SWOT অ্যানালাইসিস করতে হবে। তোমার কোম্পানির স্ট্রেংথ কি, শক্তি কি, অপরচুনিটি কি, তোমার কোম্পানির থ্রেট কি, এবং তোমার কোম্পানি কিসে ফোকাস করবে। এখন আসো কোম্পানির 6 নম্বরে কি দিবা? কোম্পানির প্রোডাক্ট এন্ড সার্ভিসেস। প্রথমে কোম্পানির প্রোডাক্ট এন্ড সার্ভিসেস সম্পর্কে পুরো ডেসক্রিপশন লিখতে হবে। তারপরে প্রোডাক্ট এন্ড সার্ভিস ফিচার, তোমার প্রোডাক্ট এন্ড সার্ভিসের ফিচার কি কি? কাস্টমার বেনিফিট, কাস্টমাররা কি বেনিফিট পাবে। ঠিক আছে। যেমন মানুষ গ্রিন টি খায় না, গ্রিন টি, হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। তাহলে গ্রিন টির কাস্টমার বেনিফিট কি? গ্রিন টি খেলে কি ওজন হ্রাস হয়, কোলেস্টেরল শরীরে ঢোকে না, তাই না? তাহলে তোমার প্রোডাক্টের যে কাস্টমার বেনিফিট আছে সেটা তোমাকে লিখে দিতে হবে। ওয়ারেন্টি গ্যারান্টি, টিভি ফ্রিজের বিজনেস করলে বানানো ওয়ারেন্টি গ্যারান্টি থাকতে হবে। ইউনিকনেস, তোমার প্রোডাক্টের ইউনিকনেস কি? এখন আসো প্যাটার্ন এন্ড ট্রেডমার্ক প্রটেকশন। প্যাটার্ন এন্ড ট্রেডমার্ক কি? তুমি যে ওই প্রোডাক্টটা বিক্রি করতেছো, ওই প্রোডাক্টটা যদি অন্য কেউ অন্য নামে বিক্রি করে তাহলে তোমার কেস করতে পারবা যে তোমার এই প্রোডাক্টটার সত্ত্বাধিকার শুধুমাত্র তোমারই। ডেসক্রিপশন অফ প্রোডাকশন প্রসেস। প্রোডাকশন প্রসেসে যেমন র মেটেরিয়াল কি কি লাগবে, কস্ট কিরকম হতে পারে, তোমার কি সাপ্লায়ার কারা, তোমাকে কে কে মাল সাপ্লাই করবে। ফিউচার প্রোডাক্ট আর সার্ভিস অফারিং, তুমি ফিউচারে কোনো প্রোডাক্ট আরো বাড়াবা কিনা। এখন আসো মার্কেটিং স্ট্র্যাটেজি। প্রধানটা হচ্ছে টার্গেট মার্কেট। মার্কেটিং, তোমার টার্গেট মার্কেট কারা কারা? তুমি কি শহরে বিজনেস করবা না ঢাকাতে? ঢাকাতে বিজনেস করলে কোন এলাকায় বিজনেস করবা? প্রথমটা কি কমপ্লিট ডেমোগ্রাফিক প্রোফাইল। তোমার হচ্ছে প্রথমে
কোন ডেমোগ্রাফি, কোন ঢাকার কোন জায়গাতে তোমার কাস্টমার বেশি থাকে, ওটা তোমাকে খুঁজে বের করতে হবে। তারপরে কাস্টমার মোটিভেশন টু বাই, কাস্টমারকে মোটিভেশন করতে হবে হচ্ছে তোমাকে কেনার জন্য। মার্কেট সাইজ এন্ড ট্রেন্ডস, মার্কেটে কি কি সাইজ চলতেছে, কোন কোন ট্রেন্ড চলতেছে, এখন কি সবাই কি how large is the in the market, মার্কেটটা কত বড়। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং এন্ড প্রমোশন, এখন তুমি তোমার কোম্পানির প্রোডাক্টের বা সার্ভিসে অ্যাডভার্টাইজিং করবা, এখন অনেকগুলো পদ্ধতি আছে। প্রথমটা কি মিডিয়া ইউজ, মিডিয়া কি ফেসবুক, টিভি, তারপরে হচ্ছে ইউটিউব, এগুলাতে তুমি অ্যাড দিলা। মিডিয়া কস্ট, ওখানে কস্ট কত হতে পারে, ফ্রিকোয়েন্সি অফ ইউজেস, এবং যারা হচ্ছে কাস্টমার তারা তোমার অ্যাডটাকে কিভাবে দেখতেছে। প্ল্যান ফর জেনারেটিং পাবলিসিটি, আর ফার্দার কোনো পাবলিসিটি প্ল্যান আছে কি না। তারপর হচ্ছে প্রাইসিং, কস্ট স্ট্রাকচার, ফিক্সড এন্ড ভেরিয়েবল কস্ট, তোমার হচ্ছে কস্ট কত টাকা হয়েছে, ফিক্সড কত, ভেরিয়েবল কস্ট কত। ডিজায়ার ইমেজ মার্কেট, তোমার ইমেজটা মার্কেটে কি আছে। কম্পারিজন এগেইনস্ট কম্পিটিটর প্রাইসেস, তোমার কম্পিটিটররা ওই ধরনের প্রোডাক্টের প্রাইস কিরকম রাখতেছে। তারপরে আসো ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি কি, চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন ইউজ, তুমি যে তোমার প্রোডাক্ট গুলো উৎপাদন করেছে এগুলো কি দোকানে দোকানে বা মার্কেটে মার্কেটে ডিস্ট্রিবিউশন করতে হবে, তাহলে একটা চ্যানেল দরকার। সেলস টেকনিক এন্ড ইনসেন্টিভস, তোমার সেলস টেকনিক কি কি এবং সেটা তুমি কিভাবে বাড়াবা। লোকেশন এন্ড লেআউট, লোকেশন তোমার হচ্ছে দোকানটা কোন লোকেশনে অবস্থিত, ট্যারিফ যদি কোনো ট্যাক্স বা কোনো অন্য কোনো কিছু দেওয়া লাগে। লেজার বা রেন্টেড, তুমি কি সরকার থেকে লিজ নিছো না তুমি কারো কোনো ব্যক্তি থেকে দোকান ভাড়া নিয়েছো। লেবার নিডস এন্ড সাপ্লাই, তোমার লেবার কি কি লাগবে এবং তারা সাপ্লাই কিভাবে আসবে। ওয়েজেস রেট, তাদের ওয়েজেস রেট কত। এখন আসো কম্পিটিটর অ্যানালাইসিস, এক্সিস্টিং কম্পিটিটর, তোমার এক্সিস্টিং কম্পিটিটর কে কে আছে, পটেনশিয়াল কম্পিটিটর, তাদের মধ্যে একটু বেশি কাদের সাথে তোমার বেশি কম্পিটিটর লাগবে, ইমপ্যাক্ট অন ইউর বিজনেস, এবং তাদের ফলে তোমার বিজনেসে কি ইমপ্যাক্ট পড়তেছে। তারপর হচ্ছে ডেসক্রিপশন অফ ম্যানেজমেন্ট টিম, কি ম্যানেজার এন্ড এমপ্লয়িজ, তোমার কি ম্যানেজার কারা কারা আছে এবং এমপ্লয়ি কারা কারা আছে, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের এক্সপিরিয়েন্স, স্কিল, তাদের এক্সপার্টাইজ। ঠিক আছে, রেজুম অফ কি ম্যানেজার এমপ্লয়িজ। এখন আসো ফিনান্সিয়াল ফোরকাস্ট, তোমার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকতে হবে, ইনকাম স্টেটমেন্ট আলাদা থাকতে হবে, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে কি কত টাকা কোন বছরে কত টাকা বা কোন মাসে কত টাকা প্রফিট হয়েছে, ব্যালেন্স শিট কি কত টাকা খরচ হয়েছে কত টাকা আয় হয়েছে, এটা ব্যালেন্স শিট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কত টাকা কোন মাসে বা কোন দিনে কত টাকা বের হয়েছে অথবা কি ঢুকেছে। রেশিও অ্যানালিসিস উইথ এ কম্পারিজন টু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেবল টু অনগোয়িং বিজনেস, তারপরে তোমাকে একটা রেশিও দ্বারা করাতে হবে লস প্রফিটের। তুমি যে ইন্ডাস্ট্রিতে কোম্পানির যে ইন্ডাস্ট্রির আন্ডারে থাকবে সেই ইন্ডাস্ট্রির আন্ডারে একটা চার্ট দেওয়া থাকে স্ট্যান্ডার্ড রেট। তো তুমি তোমার কোম্পানির ওই হচ্ছে অ্যানালাইসিস করে রেশিও অ্যানালাইসিস করে মিলাবা যে ওই স্ট্যান্ডার্ড পয়েন্টে। তারপরে হচ্ছে লোন অর ইনভেস্টমেন্ট প্রপোজাল,
আচ্ছা, এখন লোন আর ইনভেস্টমেন্ট প্রপোজাল, অবশ্যই বিজনেস করতে গেলে কি লোন 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 আমাকে নিতে হবে, তাই না? কিন্তু নিজের জি টাকা ম্যাম। পুরোপুরি বিজনেস করে না, প্রথমে ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট করে, পরে তো লোন তুলে বিজনেস করে, তাই না? এখন জি দেখো ম্যাম। অ্যামাউন্টেড রিকোয়েস্ট, তোমার কত টাকা লোন লাগতে পারে, পারপাস এন্ড ইউজেস সাম ফান্ড, তুমি যে লোনটা নিবা সেটা কোন পারপাসে বা কোন ফান্ডে ইউজ করবা, রিপেমেন্ট আর ক্যাশ আউট শিডিউল, তুমি কিভাবে ওই লোনটা পে করবে, টাইম টেবল ফর ইমপ্লিমেন্টিং প্ল্যান এন্ড লঞ্চিং দেয়ার বিজনেস, তোমার যদি কোনো ওই টাকা দিয়ে যদি অ্যানাদার কোনো বিজনেস লঞ্চ করতে চাও সেটার একটা ইমপ্লিমেন্টিং প্ল্যান। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো আমাদের জীবনে তো অনেক সময় অনেক প্ল্যান প্রোগ্রাম করেও আমরা ফেল মারি না? হ্যাঁ, ফেল মারি জি কিনা? ম্যাম। এখন ধরো আমরা খুব ভালোভাবে প্ল্যান করলাম, তারপরে কি কোনো না কোনো কারণে আমাদের প্ল্যানটা ফেল হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখো কিছু কারণ আছে যেগুলোর কারণে বিজনেসের প্ল্যান ফেল হয়ে যায়। প্রথম হচ্ছে গোল সেট বাই এন্টারপ্রেনার আর আনরিজনেবল, ঠিক আছে? এটা কি এন্টারপ্রেনার এমন একটা গোল সেট করছে যেটা কোনো মানে কোনো যুক্তিযুক্তিকতা নাই, ঠিক আছে? যেমন গৌতম কি একটা ওই যে উপসহকারী পরীক্ষা দিবে, তাই না গৌতম? হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। এখন গৌতম কি করলো যে ও গোল সেট করলো আমি উপসহকারী পদে পরীক্ষায় টিকেই যাব, কিন্তু পড়ালেখাই করে না, তাই না গৌতম? তাহলে এই যে তুমি যে গোলটা সেট করলা এটার কি কোনো মানে আছে গৌতম? তাহলে তুমি পড়ালেখা একদমই করো না, তোমার পড়ালেখা ভালোই লাগে না, কিন্তু তোমার জাস্ট মনে মনে ইচ্ছা বা প্ল্যান করছো যে আমি উপসহকারী পরীক্ষা দিব, পরীক্ষা দিলে আমি লিখবো, অমুক করবো তমুক করবো, কিন্তু তুমি কি বইয়ের ধারে কাছে দা হয়তো না। এই যে গোলটা সেট করলা এটার কি কোনো ইয়া আছে, যুক্তিযুক্তকতা আছে না না পরে ম্যাম। গোল সেট করা? হ্যাঁ, ঠিক তেমনই তুমি বিজনেসের ক্ষেত্রে এমন একটা প্ল্যান গোল সেট করলা যেটা কোনো যুক্তিযুক্তকতা নাই, ঠিক আছে? গোল আর নট মেজারেবল, মেজার করে গোল কখনো অ্যাচিভ করা যায় না। The entrepreneur has not made a total commitment to the business to the family. তুমি যে প্ল্যান করলা, বিজনেস স্টার্ট করলা, কিন্তু তোমার বিজনেসের প্রতি কি একটা ডেডিকেশন থাকতে হবে, আর তোমার বিজনেস মানুষের বিজনেস না, তার মানে কি ডেডিকেশনটা কার থাকতে হবে, তোমার না? কিন্তু বিজনেসের প্রতি কি তোমার কোনো ডেডিকেশনই নাই। এন্টারপ্রেনার হ্যাজ নো এক্সপেরিয়েন্স ইন দ্য প্ল্যান বিজনেস, তোমার বিজনেস সম্পর্কে কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স বা কোনো নলেজ নাই। The entrepreneur has no sense of potential threat weakness of the business, তোমার বিজনেসের থ্রেট কারা কারা, তোমার বিজনেসের উইকনেস কি কি তুমি সেটা বুঝতে পারতেছো না। No customer need was established for the proposed product and service, তুমি এমন একটা প্রোডাক্টের বা সার্ভিসের হচ্ছে প্রপোজ করলা যেটা কাস্টমার সহজে পাওয়াই যাবে না। কাস্টমার না পাওয়া গেলে কি আমার বিজনেস টিকবে বা আমার প্রপোজাল কি ঠিক হবে? তাহলে কি না অবভিয়াসলি ম্যাম। বিজনেস প্ল্যান ফেল করবে, জি ম্যাম। ঠিক আছে? এই কয়েকটা কারণে নরমালি বিজনেস প্রোডাক্ট ফেল করে। আচ্ছা দেখ, ফাংশন অফ মার্কেটিং, মার্কেটিং এর ফাংশন কি কি? মার্কেটিং রিসার্চ, মার্কেটিং রিসার্চটা কি? মার্কেটিং টিম কি করবে, প্রথমে কি মার্কেট সম্পর্কে যাচাই করবে, মার্কেটে কি চলতেছে কি চলতেছে না, তারপরে হচ্ছে কাস্টমার সম্পর্কে হচ্ছে খুঁজে বের করবে কাস্টমারদের কি পছন্দ কি অপছন্দ, কি তারা কোনটা টেস্ট করতে পছন্দ করে, তাদের প্রেফারেন্স কি, তাদের বাইং বিহেভিয়ার কি। এই যে এখন যারা হচ্ছে
রেস্টুরেন্ট বিজনেস করতেছে, হ্যাঁ, বলতো এখন আমাদের কাস্টমারদের ডিমান্ড কি এই মুহূর্তে, যারা রেস্টুরেন্ট বিজনেস করতেছে তাদের প্রতি? ম্যাম অনেক কিছুই তো আসছে নতুন। আরে বাবা একটা কমন বলো, এই পরিস্থিতিতে রেস্টুরেন্ট বিজনেসের প্রতি কাস্টমারদের, হ্যাঁ, এখন কি ডিমান্ড বলো করোনাকালীন সময়? কাস্টমারদের তো ম্যাম এখন পরিষ্কার পরিচ্ছন্নতাই ম্যাম সবচেয়ে বড় ডিমান্ড। না, আরেকটা জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নতাও তো আছে, ফ্রি হোম মানসম্মত ডেলিভারি। হতে হবে ম্যাডাম। ফ্রি হোম ডেলিভারি, জি 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 ম্যাম। এটা তো পরে Home মানসম্মত delivery। সবকিছু আসবে, তো এগুলো সব পরে। তো বর্তমানে আমাদের প্রথম ডিমান্ড কি তাদের প্রতি? ফ্রি। পরিষ্কার পরিচ্ছন্নতা যখন করোনা না থাকে তখনও তো পরিষ্কার পরিচ্ছন্নতা ডিমান্ড থাকে, তাই না? এখন করোনাকালীন সময় কি ওই স্প্রে একটু এগুলোই তো হাতে গ্যামগস পরে আসবে, কিন্তু আমাদের মেইন ডিমান্ড কি এখন? ফ্রি হোম ডেলিভারি, তাই না? হোম ডেলিভারি। জি ম্যাম। বাসায় এসে দেওয়া যাবে, কোনো টাকা পয়সা লাগবে না, আমার নিজের যাওয়া লাগবে না, বাসায় বসে আমি যাচ্ছে তাই কি খেতে পারবো। তাহলে কি মার্কেটিং রিসার্চরা কি করবে, এগুলা খুঁজে বের করবে যে কাস্টমারদের এখন কি পছন্দ করে কি পছন্দ করে না, তাদের প্রেফারেন্স কি কি, ঠিক আছে? প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ধরো তুমি এতদিন কি তুমি হচ্ছে ধরো হ্যান্ড ওয়াশ, তারপরে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এগুলা বিজনেস করতেছিলা। এখন যেই করোনা আসছিল তোমার তো এগুলা প্রাইস তো বেড়ে গেছে, ডিমান্ডও বেড়ে গেছে, সাথে সাথে কিসের ডিমান্ড বাড়ছে? মাস্কের ডিমান্ড বাড়ছে, হ্যান্ড গ্লোভস এর ডিমান্ড বাড়ছে, তাই না? এখন দেখো তুমি এতদিন কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতা, হ্যান্ড স্যানিটাইজার, তারপরে এই যে হ্যান্ড ওয়াশ, এগুলা না। এখন তাহলে তোমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি করবে, এখন নিট কি দরকার? হ্যান্ড গ্লাভস আর কি মাস্ক। তাহলে কি তুমি নতুন দুইটা প্রোডাক্ট কি ডেভেলপমেন্ট করলে না তোমার কোম্পানির আন্ডারে? কেন করছো? সময়ের দাবিতে, বা এখন আমাদের এগুলা ডিমান্ড, তাই তো? তারপরে আছে অ্যাডভার্টাইজিং, তোমার প্রোডাক্টটা কিভাবে কম খরচে কাস্টমারদের কাছে তোমার খবরটা পৌঁছায় দিবে, কিভাবে অ্যাডভার্টাইজিং করবা? তুমি কি টিভিতে করবা, না হচ্ছে ফেসবুকের ভিডিও গুলাতে করবা, না তোমার যে পাবজি খেলো, তারপরে মেয়েরা ক্যান্ডি ক্রাশ খেলে বা অন্য গেম খেলে গেমের ভিতরে ভিডিও আসে না ওগুলাতে দিবা, না হচ্ছে ইউটিউবে দিবা, ঠিক আছে? না খবরের কোনো নাটকে স্পন্সর করবা, তুমি তোমার অ্যাডভার্টাইজিংটা ব্র্যান্ডিংটা কিভাবে করবা? তারপরে আসো সেলস প্রমোশন। সেলস প্রমোশন কি? সেলস প্রমোশন বিক্রি করা আর কি। না, বিক্রি বৃদ্ধি তো হচ্ছে সেলস ইনক্রিজিং। সেলস প্রমোশন কি? মানে মানে পণ্যটা ম্যাম মানে সেল করা বৃদ্ধি করা, এটাই তো ম্যাম, বা ডেভেলপ করা। না, সেলস প্রমোশন হচ্ছে তোমার রেগুলার যা তার থেকে একটু তোমাকে ডিসকাউন্ট দিলো, অথবা তোমাকে বোনাস দিলো, অথবা ধরো আগে ধরো তুমি মোবাইল একসাথে টাকা দিয়ে কিনতে হতো, এখন সেই দোকানদার কি করছে, তোমাকে ইনস্টলমেন্টে দিচ্ছে টাকাটা, হ্যাঁ, অথবা তুমি এত টাকার জিনিস কিনলে তোমাকে একটু গিফট দিচ্ছে, অথবা তোমাকে দুইটা কিনলে একটা ফ্রি দিচ্ছে, অথবা কি ডিসকাউন্ট দিচ্ছে, এটাকে কি বলে? সেলস প্রমোশন। বুঝতে পেরেছো? আর তুমি যেটা বলছো না বিক্রি বৃদ্ধি হয়ে যায়, না, বিক্রি বৃদ্ধি হয় কি, এটা হচ্ছে সেলস ইনক্রিজ। আর হচ্ছে সেল প্রমোশন কি, রেগুলার দামটাকে জাস্ট একটু কি ইরেগুলার করা, ঠিক আছে? এখন সেটা ডিসকাউন্ট দিয়া করতে পারে, অথবা কোনো গিফট দিতে পারে, অথবা কি ইনস্টলমেন্ট বেসিস করতে পারে, তাই না? আচ্ছা, এখানে আসো প্রাইসিং। প্রাইস অনেক একটা বড় জিনিস, তাই না? যদি প্রায় এমন একটা প্রাইস ধরতে হবে যেটা বেশিও না কমও না, আবার কি কাস্টমাররাও কি কিনতে পারে। যদি খুব বেশি
প্রাইস ধরো, তাহলে কাস্টমাররা কেনার আগে 5 বার ভাববে না এত টাকা দিয়ে কিনবো, প্রোডাক্টটা কেমন হয় না হয়, তাই না? সবচেয়ে জি ম্যাম, সবচেয়ে ম্যাম আমি একটা দেখছিলাম এবং অ্যানালিসিসও করছি যে আমি একবার হচ্ছে অনলাইনে বুটিক্স এর ম্যাম জামা কাপড় টেক করছিলাম। প্রাইস গুলো ম্যাম এমন ভাবে একটা জিনিস আগে ফলো করছিলাম যে বাটা বা অ্যাপেক্স এ যদি আমরা জুতা কিনতে যাই, হুম, ওইখানে গিয়ে দেখি যে 1000 না 999 টাকা বা 1499 টাকা এরকম থাকে। তো আমাদের টেন্ডেন্সি কি থাকে, এটা তো 1500 টাকার মাঝখানে আমি পাই যাইতেছি, আমার 1500 টাকা থেকে কম নিতেছে, আমরা কিন্তু একদম 1499 টাকা দিয়ে ম্যাম ওই জুতাটা কিনতেছি, 1 টাকা কম 1500 টাকা। এটা কিন্তু কিন্তু ম্যাম একটা আমাদের মানে আমাদের মাথায় হিট করে কি 1499 হ্যাঁ হিট হ্যাঁ করে আইকিউ না। ভ্যালু একটা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমার প্রোডাক্টটা এমন ভাবে, আবার যদি খুব কম দাম ধরো তাহলে কি বাইরা মনে করতে পারে কি এটা কোয়ালিটি অনেক লো, আবার বেশি ধরলে কি বাইরা কেনার পূর্বে 2 বার ভাববে। তার মানে কি প্রোডাক্টটার প্রাইস এমন ভাবে ধরতে হবে যাতে বেশি হয় না কমও হয় না, আবার যাতে বায়াররা কমফোর্টেবল করে কিনে। জি ম্যাম। ফিজিক্যাল সেলিং কি বলো তো? শারীরিক বিক্রয় ম্যাম। এটা কি বলো? ম্যাম এটা বিক্রি করার আগে কিছু ট্রেনিং নিতে হয়, না, তারপরে হচ্ছে এটা ফিজিক্যাল মানে কি বলো? শারীরিক। ফিজিক্যাল সেলিং কি? শারীরিক বা দৈহিক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনি খাইলেন। তাহলে ফিজিক্যাল মানে কি? শোনো, বিভিন্ন প্রোডাক্টের প্রমোশনের জন্য অনেক সময় বিভিন্ন ট্রাক বা ওদের গাড়ি বিভিন্ন ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজে যায় না, বা বিভিন্ন রাস্তাঘাটে দাঁড়ায় বিক্রি করে না, জি ম্যাম। করে কিনা? ভালো ভালো জি ম্যাম। ভালো ভালো ব্র্যান্ডেড জিনিসও কিন্তু করে। ধরো ওই যে গান বাজনা চালায় অথবা কি বড় বড় ইয়াতে সাজা গুছায় নিয়ে আসে আমাদের না। বাচ্চাদের সামনে আসে ম্যাম। হ্যাঁ, ওইটা কি বলে? ফিজিক্যাল সেলিং। বুঝতে পেরেছো? একটা কনভিনিয়েন্ট প্লেসে তারা কি করে আগে থেকে জানায় দেয়, ওরা ব্যানার টানায়, ব্যানারটা তোমাকে হচ্ছে দেখবা ওখানে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় ওগুলা নরমালি বাজারে ওই সাইজের প্রোডাক্ট পাওয়া যায় না, ঠিক আছে? এটাকে কি বলে? ফিজিক্যাল সেলিং। এটা ওয়ান অফ দা একটা কি প্রমোশন। আফটার সেলস সার্ভিস কি বলো, তাড়াতাড়ি বলো, 2 মিনিট আছে, কাটে যাবে না রেলে। আফটার সেলস সার্ভিস বিফোর পরে আফটার পূর্বে। আফটার মানে কি? ওই ম্যাম একই পূর্বের। আফটার মানে কি পূর্বে? আফটার মানে পরে কি? পরের পরে বিক্রয় পরে সেবা। হ্যাঁ, পরের বিক্রয় সেবা। হুম। আফটার সেল সার্ভিস মানে কি? একটা উদাহরণ দাও, তাড়াতাড়ি বলো। পরে ম্যাম হোম ডেলিভারির মতো আর কি, বিক্রি করার পরে এটা হচ্ছে ডেলিভারি দেওয়া হয় তখন। আচ্ছা, ধরো আমরা যদি দামি টিভি বা ফ্রিজ কিনি তাহলে দোকানদারে কি করে বাসায় পৌঁছে নিয়ে ওটা সেট সেট করে দিয়ে যায় না? অথবা এসির লোক জি ম্যাম। এসি কিনলে কি ওই কোম্পানি থেকে লোক এসে সেট করে দিয়ে যায় না? দিস জি ইজ দ্য আফটার সেলস সার্ভিস। বুঝতে পেরেছো? একটা পণ্য বিক্রি করে, একটা ভালো পণ্য বিক্রি করে দিলেই কিন্তু তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, ঠিক আছে? ওই প্রোডাক্টটা পরবর্তীতে কোনো প্রবলেম হলে বা গেলে কি ঠিক করে দেয় না? অনেক প্রোডাক্টে কি বলে না 1 বছর সার্ভিস ফ্রি, হ্যাঁ? ওই 1 বছরের জি মধ্যে ম্যাম। গেলে কোনো প্রবলেম হলে কি ওরা ঠিক করে দেয় না? ওইটা কি আফটার সেলস সার্ভিস। জি ম্যাম।
আচ্ছা, টেস্ট মার্কেটিং কি? ধরো তোমার কোনো প্রোডাক্ট বাজারে আনার আগে আগে বাজারে কিছু প্রোডাক্ট ছেড়ে কি টেস্ট করলা যে কাস্টমাররা টেস্ট প্রোডাক্টটা মার্কেটিং। কিনে কিনা, বা তোমার প্রোডাক্টটা সাকসেসফুল হয় কিনা, বা কিরকম চলে। ঠিক আছে, ছোট ছোট পোর্শনে বিভিন্ন সুপার শপ বা দোকানে দিলা, ঠিক আছে, দিয়ে দেখলা যে কিরকম কাস্টমাররা কিনে কিনা বা কিছু করে কিনা। ওকে, এটা কি জি টেস্ট ম্যাম, মার্কেটিং। কোনো প্রোডাক্ট লঞ্চ টেস্ট করার আগে, মার্কেটিং। কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে কি আমরা আগে জাস্ট কি বাজারে দিয়ে দেখি এটা চলে কিনা। ঠিক আছে, অনেকটা কি ধরো আমরা কোনো নতুন প্রোডাক্ট বা খাবার বাসে বানালে কি আগে কি কম করে বানায় সবাইকে খাওয়াইয়া দেখাই না যে ভালো হয়েছে কিনা, তারপরে তো বেশি করে বানাই, তাই না?